আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, হাসি খুশিতে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন নাকি যে আমি এদের জন্য কী না করেছি, বাট এরা আমাকে সামান্য শ্রদ্ধা, সামান্য সম্মানটুকুই জানায় না? কষ্ট পাবেন না প্রিয় বন্ধু, বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এভাবেই করে যেতে পারেন। অপরকে দান করার মধ্যে না একটা আলাদা সুখ আছে ভাই। প্রণাম জানাই আপনাকে যে আপনি আপনার পরিবারের জন্য, আশেপাশের মানুষদের জন্য এত কিছু করেছেন আজ অব্দি। বাকিটা জীবনও এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন। এই যে আপনি ভাবছেন আপনার জীবনেই শুধু কষ্ট, আপনার জীবনেই শুধু দুঃখ, না ভাই, আপনার বয়সী মানুষগুলোর সাথে একটু কথা বলে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি কষ্ট দুঃখে রয়েছে তারা। পারলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। আরে ভাই, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে। বিন্দাস থাকতে হবে, মধ্য কথা হচ্ছে এটা। আপনার যেগুলো করতে ভালো লাগে করুন না, গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখুন, মন ভালো রাখার চেষ্টা করুন। মন ভালো থাকলে তো শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে তো সব কিছুই ভালো লাগবে। কখনো ভাববেন না যে আপনার বয়স হয়ে গেছে। ভাই, বয়সে কিছু যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন, আপনি যদি নিজেই মন থেকে ভয় পান, বাবা আমার অনেক বয়স হয়ে গেছে, আমার ছেলে মেয়ে যেটা ডিসিশন নেবে আমারই তাতেই মত, না ভাই, আপনারও একটা মতামত রয়েছে। হ্যাঁ, কেউ কিছু বললে আপনি শুনলেন, কিন্তু শেষ সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, এই সংসারে কেউই আপনাকে বুঝবে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন, নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে খেলা দেখুন, মন ভালো থাকবে। ছোটো বাচ্চাদের মনে পাপ থাকে না ভাই, তাদের সাথে মেশার চেষ্টা করুন। আপনার যে কাজগুলো করতে ভালো লাগে, যেমন ধরুন গান শুনতে ভালো লাগে, গান শুনুন। শুনে কে বড়, মা নাকি বউ? দেখুন, একজন সন্তানকে মা গর্ভে ধারণ করে, তাকে বড় করে, ঠিক তেমনি সেই সন্তানের পরিণত বয়সে তার স্ত্রী তার সুরক্ষার মতো তার পাশে থাকে। শৈশবকালে একটা সন্তানের মা তাকে চারিদিক থেকে আগলে রাখার চেষ্টা করে, সে কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, তার বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করে, তার সুখে দুঃখে বিপদে কষ্টে সব সময় তার পাশে থাকার চেষ্টা করে। সন্তান যখন ভুল করে তার মা তাকে শাসন করে, তাকে বোঝাবার চেষ্টা করে যে বাবা এই কাজটা করিস না, এই কাজটা করা তো ঠিক নয়, যদি সে ভুল কাজ করে। ঠিক তেমনি একজন স্ত্রীও, অর্থাৎ সেই সন্তান পরিণত বয়সে তার স্ত্রী তাকে যদি ভুল কাজ করে তাকে বাধা দেয়। একজন সন্তান শৈশবে যদি মা হারা হয়ে যায়, সব কিছু তার কাছে অন্ধকার লাগে, সব কিছু তার কাছে মনে হয় যেন শূন্য, যেন ধুধু করে তার চারিদিকে, অসহায় ফিল করে। একটা সন্তান সে যখন মাকে ছাড়া থাকে না, বড্ড অসহায়। ঠিক তেমনি একজন সন্তান